হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি রুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। প্রথমে বলে রাখি, চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যেহেতু নতুন চ্যানেল, বুঝতেই পাচ্ছেন, কালকে একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। একদম ইজি নিত্য সমাস, ওকে, একদম শর্টকাট নিয়মে কীভাবে শিখে নেব, চলুন একটু দেখে নিই, বেশি সময় অপচয় না করে। যেহেতু সামনে SLST আছে, তারপরে ঝাড়খণ্ড এক্সাম আছে, ঠিক আছে, তারপরে আবার বিহার আছে। তো আশা করছি খুব কাজে লাগবে, যেহেতু ব্যাকরণের একটা স্কিল বলতে পারি। তো চলুন দেখি যে দেখুন, এটা নিত্য সমাস অর্থাৎ মানে কি, যে সমাসের ব্যাস বাক্য হয় না। এখন কোশ্চেন হতে পারে যে ব্যাস বাক্য কী জিনিস, তাই না? দেখুন, সমাস করতে গেলে প্রথমে আগে শিখতে হয় যে ব্যাস বাক্য কী, তারপরে সমস্ত পদ কী, ব্যাস বাক্যের অপর নাম কী। একটু বলে দিই, ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য, 1 নম্বরের জন্য আসতেই পারে। এবার ব্যাস বাক্যটা কি, যে সমস্ত পদকে যখন ভাঙা হয় বা বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হয় ব্যাস বাক্য। ওকে, ক্লিয়ার? সমস্ত পদকে যখন ভাঙা হয় বা বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হয় কি না, তো ব্যাস বাক্য। ওকে, এখন বলেছি যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকেই বলা হয় নিত্য সমাস। এবার শর্টকাট আসুন তো দেখি। দেখুন, একটা জিনিস মনে রাখবেন যে আমরা জানি যে পূর্বপদ আর উত্তরপদ আমরা শিখেছিলাম সমাস করতে যাওয়ার সময়, পূর্বপদ আর উত্তরপদ শিখেছিলাম। তাহলে পূর্বপদ কি আর উত্তরপদ কি, মানে যে পদটা আগে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ আর যে পদটা পরে থাকবে সেটা হচ্ছে উত্তরপদ। ওকে, ক্লিয়ার? এবার দেখুন যে উত্তরপদে যখন আপনারা মাত্র কথাটা যুক্ত করেন, উত্তরপদে কি বললাম, মাত্র। উত্তরপদে কি থাকবে, অন্তর। উত্তরপদে কি থাকবে, খানা। উত্তরপদে কি থাকবে, গুলো। উত্তরপদে কি থাকবে, নিম। তাহলে এখন কোশ্চেন করতে পারেন এগুলো কেমনভাবে থাকবে, চলো দেখে নিই। মাত্র কেমন থাকবে, এখানে আমি লিখলাম যে দর্শন মাত্র। কী হলো বলুন তো, এটা দর্শন মাত্র। তাহলে দেখুন যে দর্শন হলো, এটা হলো পূর্বপদ, আর এই মাত্রটা হলো উত্তরপদ। ওকে, তাহলে এখন কথাটা হচ্ছে যে দর্শন মাত্র যখনই থাকবে একদম চোখ বুঝে বলে দেবেন এটা হচ্ছে কি না, তো নিত্য সমাস, তার মানে মাত্র আছে তার জন্য। এবার একটু বলেছি তো ব্যাস বাক্য হয় না, তবুও আমরা এই নিয়মে একটু করতে পারি। কেমন থাকতে পারে দেখুন, যে এটা কেমন থাকবে, যে দর্শন মানে যখন মাত্র থাকবে তখন কিন্তু পূর্বপদে হয়ে যাবে কে, এটা মনে রাখবে। তাহলে কী বললাম, যখন মাত্র কথাটা এখানে যুক্ত থাকে তখন কিন্তু এই পূর্ব পদে গিয়ে আবার কেবল হয়ে যাবে। তাহলে কেবল মাত্র কি যুক্ত হলো, কেবল মাত্র। ওকে এভরিবডি, এটা বুঝতে পারলেন? তাহলে তারপরে দেখুন দর্শন মাত্র, দর্শন মাত্র মানে মাত্র কথাটা যুক্ত হচ্ছে। তাহলে এবার যখন আমরা এখানে পড়তে যাচ্ছি, মানে যখন পড়তে যাচ্ছি, মানে জানি যে ব্যাস বাক্য হয় না, তবুও আমরা হচ্ছে কি যে ব্যতিক্রম নিয়মে আমরা কিছুটা করে দেবো। তাহলে কি কেমন থাকবে, পরীক্ষা হলে কেমন থাকবে, যে কেবল মাত্র মানে মাত্র কথাটা থাকবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মাত্র থাকলে কেবল আমরা যুক্ত করবো। নেক্সট দেখুন, এই যে অন্তর, এই অন্তরটা কী জিনিস, এটাও উত্তর পদে বলেছে অন্তর। তার মানে কি, আমি বললাম গ্রামান্তর, আমি এখানে লিখলাম যে গ্রামান্তর। আমি এখানে কী লিখলাম দেখুন, গ্রামান্তর। একটু ভালো করে লিখে দিই, দেখুন আমি এটা লিখলাম গ্রামান্তর। আমি দেখতে পাচ্ছি যে গ্রাম প্লাস অন্তর সহযোগ কী হয়, গ্রামান্তর। তাহলে এখানে অন্তর কথাটা কিন্তু আপনারা যুক্ত দেখতে পাচ্ছেন। তাহলে অন্তর যখন থাকবে, তাহলে এখানে যদি কেবল যদি হয়ে যায়, এটা পরিবর্তন হয়ে যদি এখানে কেবল হয়ে যায়, তাহলে এইখানে কী হবে দেখুন তো, এই জায়গায় কী হবে, এইখানে হবে অন্য গ্রাম। কী হয়ে গেল, অন্য গ্রাম। ওকে, এবার দেখুন খানা, এই খানাটা কীরকমভাবে যুক্ত হতে পারে, খানাটা দেখুন এখানে বললাম যে কয়েকটা কাপড় খানা। তাহলে এখানে থাকতে পারে কাপড় খানা, বই খানা, এরকম থাকতে পারে। তাহলে এইখানে আমরা কী লিখবো, মানে একটাই তো বোঝাচ্ছে না, তাহলে একটি মানে একটি কাপড় এখানে লিখতে পারি যে একটি কাপড়। তার মানে কি, কাপড়খানা মানে কি, একটি কাপড় উল্লেখ করেছে, তাহলে এখানে যুক্ত করলে একটি আর কাপড়টা যুক্ত করে দিলাম। ওকে এবারে, এবার গুলো, এই গুলোটা কী জিনিস, এই গুলোটা কী জিনিস আমরা বলতে পারি, ঠিক আছে? আমরা এখানে গুলোটা আমরা কী হিসেবে আমরা এখানে লিখতে পারি, আমরা বলে দিই মানুষগুলো। আমরা এখানে লিখলাম যে মানুষ, আমরা এখানে লিখলাম যে মানুষগুলো। দেখুন মানুষগুলো মানে কি, অনেক মানুষ, না? মানুষগুলো মানে কি, অনেক মানুষ, একে অনেক। তাই আমরা এখানে লিখব যে অনেক মানুষ, লিখলাম অনেক মানুষ। ওকে এভরিবডি, এখানে নিব একটা থাকে, এটা নিব, এটা মানে কি, এটা তুল্য বা তুলনা করা হয়। আমরা আগে শিখেছি যে হচ্ছে ওই উপমিত আর তুলনা করা হয়, যেমন প্রায়, ন্যায়, মতো, এগুলো দিয়ে। তাহলে এখানে কী লিখতে পারি, গিরি, এখানে লিখতে পারি গিরি
নিট। তার মানে কি গিরি নিট মানে কি গিরির তুল্য, গিরির তুল্য। তাহলে আমরা লিখতে পারি গিরির তুল্য। ওকে এভরিবডি, হ্যাঁ তাহলে এইগুলো একটু আপনারা মানে আপনারা একটু কী করবেন মানে বলুন তো, যে একদম ইজি, একটু দরকার হলে ভিডিওটাকে একটু থামিয়ে থামিয়ে আপনারা কী করবেন না তো হচ্ছে এটাকে দেখবেন, আশা করছি শিখে যাবেন, এর বাইরে আর কিছু নেই। ওকে এভরিবডি, আসছি পরবর্তী দিন আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হব। ওকে এভরিবডি।